নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। মাছের ডিম রান্নার এই ইউনিক পদ্ধতি যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। একদম অন্য ধরনের একটা মাছের ডিমের রেসিপি। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। এইখানে দেখো আমি মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, আর দেব 1 টেবিল স্পুন লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ ওটা কিন্তু একদমই চলে যায়। এরপর দেখো হাতে করে একটু ভেঙে ভেঙে খুব ভালোভাবে মেখে নেব। তোমরা কিন্তু মাছের ডিমটা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো। দেখো মাছের ডিমটা এইভাবে মেখে 10 মিনিট মতো রেখে দেব। এইদিকে একটা প্লেটে সমস্ত সবজি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাঝারি সাইজের 2টো আলু কেটে নিয়েছি, মাঝারি সাইজের একটা টমেটো, 6 থেকে 7টা মতো কাঁচা লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন কুচি, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি। ঝালটা অবশ্যই কাঁচা লঙ্কাটা তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো। কড়াই খুব ভালোভাবে গরম করে 1 চামচ সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা দেওয়ার জন্য কিন্তু শুকনো লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার আর গোটা জিরের সেটা কিন্তু আলুটার মধ্যে চলে আসে, এই জন্য সামান্য একটু ফোড়ন অ্যাড করা। এইখানে দেখো এরপর টুকরো করে কেটে রাখা আলু আর সামান্য একটু পরিমাণে লবণ, সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। আলুটা কিন্তু পাতলা পাতলা করে কেটেছি। এখানে দেখো লালচে করে আলুটা ভাজা হয়ে গেছে। এরপর তুলে প্লেটেরই এক সাইডে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যেই 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিয়ে দেব প্রথমেই রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে 10 থেকে 12 সেকেন্ড মতো একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু একদম লালচে করেও ভাজবো না আর খুব বেশি একদম ভাজবও না, খালি পেঁয়াজটা যাতে তেলের উপরে দিয়ে একটু নরম হয়ে যায় সেই জন্য অল্প একটু ভেজে নেব। এরপর কুচি করে রাখা লঙ্কা এর সাথে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা যদি প্রথমেই তেলের ওপরে দিয়ে দাও তখন কিন্তু একদম চারিদিকে ছিটকে আসবে, এই জন্য পেঁয়াজের ওপরে দিলে কিন্তু ছিটকে আসার ভয়টা একদমই থাকে না। এরপর দেখো একদমই সামান্য 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। এরপর মিডিয়াম সাইজের যে একটা টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। টমেটোটা দেখো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা কিন্তু একদম বুঝে দিতে হবে, তার কারণ আলু ভাজার সময় লবণ রয়েছে, মাছের ডিমেতেও লবণ রয়েছে। খালি মশলার পরিমাণ মতো খুবই সামান্য একটু লবণ অ্যাড করেছি। এরপর এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। তোমরা যদি না চাও এটা কিন্তু স্কিপ করতে পারো। দেখো সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে, আর কিন্তু বেশি ভাজবো না। এরপর কুচনো ধনেপাতা হাফ দেব, হাফ পরে দেব। হাফটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। ওই 10 থেকে 12 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই হবে, এর মধ্যেই কিন্তু পাতাটা নরম হয়ে যাবে। এরপর মাছের ডিমটা এই মশলার সাথে দিয়ে দেব।
মাছের ডিমটা দিয়ে নাড়াচাড়া করে মাছের ডিমটাকে ভেঙে নেব। মাছের ডিমটা কিন্তু যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মাছের ডিমটা একদমই শক্ত হয় না। নইলে কিন্তু মাছের ডিম যদি শক্ত হয়ে যায় তখন কিন্তু মুখের মধ্যে একটা চেবানোর ভাব চলে আসে। এইখানে কিন্তু সেটা একদমই হবে না। মাছের ডিম দেখো একদম গুঁড়ো ঝুরিভাবে ভাজা হয়েছে, কিন্তু একদমই সামান্য ভেজেছি। দেখো মাছের ডিমটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা ভাজাই রয়েছে, আলুটা সেদ্ধও রয়েছে। এরপর আলু আর মাছের ডিম দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করেই নাবিয়ে নেব। যাতে আলুর সাথে মাছের ডিমটা মিশে যায়, এই জন্যই একটু হালকা করে নাড়াচাড়া করব। মাছের ডিম আমি একদমই হালকা ভেজেছি। মাছের ডিমে দেখো কোনো রকম যে একটা লালচে কালার বা কোনো কিন্তু কালার আসেনি, খালি সেদ্ধটুকু হয়েছে। দেখো তোমাদের আমি একটু তুলে দেখিয়ে দিই। দেখো একদমই কিন্তু হালকাভাবে ভেজেছি। চলো এরপর যেটুকু বাকি ধনে পাতাটা ছিল ওই ধনে পাতাটা দিয়েই নাবিয়ে দেব। ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে এরপর নাবিয়ে দেব। এই মাছের ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একদম কিন্তু নতুনত্ব ধরনের একটা রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই সবাই একবার এইভাবে মাছের ডিমের রেসিপিটা ট্রাই করো। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। যদি এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চাও, তোমরা যদি ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সাথে। আজকে আসি।